সেদিন বাসে বসে শুনলাম একটা মেয়ে বলছে আমার স্বামী আমাকে চাকরি করার অনুমতি দিয়েছে। ওর মন খুব উদার, ও বাকিদের মতো নয়। কয়েকদিন আগে ডিপার্টমেন্টের লাইনে দাঁড়িয়ে শুনলাম এক সদ্য বিবাহিত তরুণী কাউকে টেলিফোনে বলছে আমার শ্বশুরবাড়ি আমায় সালোয়ার পরতে দেয়। ওদের মন খুব বড়, শাড়ি পরা নিয়ে কখনোই জোরই করে না। গতকাল আমার এক দূর সম্পর্কের আত্মীয় এসেছিলেন ছেলের বিয়ের নিমন্ত্রণ করতে। বললেন মেয়ে শিলিগুড়ি, দূরে বাপের বাড়ি হলে এই এক জ্বালা, গেলে চট করে ফিরবে না। অবশ্য আমি বলেছি ইচ্ছে হলেই ও চলে যেতে পারে। আজকাল কার মেয়ে স্বাধীনতা তো দিতে হবে। কাল রাতে ঘুম আসছিল না, কয়েকটা কথা মাথায় ঘুরপাক খাচ্ছিল। এই একবিংশ শতকে দাঁড়িয়েও কোনো শিক্ষিতা মেয়েকে পারমিশন নিতে হয় সে নিজে উপার্জন করবে কি না সে বিষয়ে। স্বামী নাকি পারমিশন দিলে তিনি উদার, মানে কেন? যে কোনো যোগ্য মানুষ নিজে রোজগার করবেন সাধ্য মতো, এটাই তো স্বাভাবিক। অন্য কেউ পারমিশন দেবার কে? আর উদারতাই বা কিসের? কোনো মহিলা কি পোশাক পরবে সেটা তার তো পছন্দের, রুচিশীল শালীন পোশাক যদি হয় সে নিয়ে অন্য কথা। বলবেন কেন? শ্বশুরবাড়ি মানে মেয়েদের বিবাহ আজন্মের ঠিকানা, সেটা তো জেল নয়, শ্বশুরবাড়ির লোকেরাও জেলারও নয়। তাহলে ড্রেস কোড থাকবে কেন সেখানে? সর্বোপরি আমার আত্মীয়রা কথায় হতবাক। মেয়েটি বিয়ে করে আসছে সে তার নিজের পুরানো বাড়িতে, নিজের বাবা মায়ের কাছে। ইচ্ছে হলে যাবে, এটাই তো স্বাভাবিক। তিনি এ বাড়িতে আলাদা করে স্বাধীনতা দেবার কে? আমরা তো সবাই স্বাধীন, দেশেরই নাগরিক। তাহলে আবার অন্য কোনো স্বাধীনতা অর্জনের প্রয়োজন হয় মেয়েদের? আমরা মেয়েরা কি আদৌ স্বাধীন? এই একবিংশ শতকেও বহু মেয়ের কাছে আজও স্বাধীনতা ভিক্ষা পাওয়া দুর্মূল্য জিনিস, বা লড়াই করে ছিনিয়ে নেবার মতো মহার্ঘ বস্তু। বেশিরভাগ মেয়ে তো বোধ হয় বোঝেই না দেশের স্বাধীনতা। স্বাধীন মানুষ হিসেবে সে জন্মগ্রহণ করেছে, তাই নিজেকে অন্যের দ্বারা পরিচালিত করার কোনো প্রয়োজন নেই। আবার তো একটা স্বাধীনতা দিবস আসছে, কিন্তু আমাদের মতো সাধারণ মেয়েরা কেন আজও পরাধীন? আমাদের স্বাধীনতা কি সারা জীবন ভিক্ষাপাত্রের উপাচার হয়ে থেকে যাবে? প্রশ্নটা সত্যি বড় ভাবিয়ে দিল আমায়।